আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত। শ্রম বাজার ও রোহিঙ্গা সংকট নিয়ে ইতিবাচক আলোচনা। গুম খুনের বিচার দাবিতে সমাবেশের ডাক দিয়েছে 11 দলীয় ঐক্য। ঢাকা ও চট্টগ্রাম সহ 6 জেলায় সেনা মোতায়েন। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের। এবং নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিশর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয় পারদানা পুত্রা ভবনে অনুষ্ঠিত দুই প্রধানমন্ত্রীর এই দ্বিপাক্ষিক বৈঠকে এই মতবিনিময় হয়। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা, বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণ এবং ওয়ার্ক পারমিট নবায়নের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের আম, ফলমূল ও শাকসবজির জন্য মালয়েশিয়ার বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের আবেদন এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনায় স্থান পায়। দুই নেতা রোহিঙ্গা সংকট, জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়েও মতবিনিময় করেন। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ দলিলও বিনিময় করা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামীকাল রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। বিকেল 5টায় রাজধানীর বিজয়নগরে অনুষ্ঠিতব্য এই সমাবেশে 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এ কর্মসূচি ঘোষণা করেন। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মসূচি রুখে দেওয়ার দায়িত্ব সরকারের মন্তব্য করে হামিদুর রহমান বলেন, ফ্যাসিবাদের উত্থান সরকার না ঠেকাতে পারলে 11 দল দেশবাসীকে সঙ্গে নিয়ে তা রুখে দেবে। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ শরিক দলসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে ঢাকা ও চট্টগ্রাম সহ 6 জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর জেলায় সেনা মোতায়েন করা হবে। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক দুই শাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি ইস্যু করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, শান্তি শৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন, গাজীপুর মেট্রোপলিটন এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনা সদস্য মোতায়েন থাকবে। 22 জুন সোমবার থেকে 30 জুন মঙ্গলবার পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। এদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছি, যা সব সময় থাকে। তার বাইরে আমরা আজ থেকে 30 জুন পর্যন্ত আমাদের সেনা সদস্যদের এনে আইন অনুসারে বেসামরিক ক্ষমতা দিয়েছি, যাতে যে কোনো রকম অপতৎপরতার সুরাহা করা যায়, এই জন্যই এটা করা হয়েছে। এবার আন্তর্জাতিক। ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। দিল্লির পক্ষ থেকে ঐতিহাসিক সিন্ধু নথ জলচুক্তি স্থগিত করার পর উদ্ভূত পরিস্থিতিতে তিনি এই কড়া অবস্থান ব্যক্ত করেন। শনিবার পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ARY নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, যে মুহূর্তে আমরা অনুভব করব যে আমাদের জাতীয় নিরাপত্তা এবং পানি সংকটের মুখে পড়েছে, আমরা অবশ্যই ভারতের বিরুদ্ধে যুদ্ধে জড়াবো। এদিকে ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তান যতক্ষণ না তাদের সীমান্ত পারের সমস্ত সন্ত্রাসী নেটওয়ার্ক এবং অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করতে নির্ভরযোগ্য ও দৃশ্যমান পদক্ষেপ নেবে, ততক্ষণ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। অবশেষে বিশ্বকাপের মঞ্চে জয়ের দেখা পেল মিশর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার সকালে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়েছে মোহাম্মদ সালাহর দল। মাত্র 24 মিনিটের ব্যবধানে 3 গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় মিশর। সেই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদও পায় উত্তর আফ্রিকার দেশটি। অন্যদিকে দিনের আরেক ম্যাচে গোলশূন্য ড্র করে বেলজিয়াম ও ইরান।
এবং অপর ম্যাচে 2-2 গোলে ড্র করে মাঠ ছাড়ে উরুগুয়ে ও কেপ ভার্দে। এদিকে আজ রাত 11টায় হাই ভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও অস্ট্রিয়া, রাত 3টায় ফ্রান্স ও ইরাক, আগামীকাল সকাল 6টায় নরওয়ে ও সেনেগাল, সকাল 9টায় জর্ডান ও আলজেরিয়া এবং রাত 11টায় পর্তুগাল ও উজবেকিস্তান মুখোমুখি হবে। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।